अज्ञानतमोतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतमोतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राम, जय सत्यनारायण, जय राधा कृष्ण, जय कबीरनाथ, जय गुरु महाराज, जय सर्वदेव देवी, जय মা বাবা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজ শুক্রবার, তো শুক্রবার আমি ইতিমধ্যে আপনাদের সাথে শুক্রবারের বিশেষ যে পুজো হয় সন্তোষী মা, তো সেই 5 আগের শতনাম আমি অলরেডি করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজ মানে অন্যভাবে আমি শুক্রবারে অন্যান্য আরও কিছু বই রিলেটেড আছে, তো সেগুলো সময় মতো পড়ব। তো আজ মানে আমি সেদিন গতকাল আর কি, যখন আমি ওই শ্রী শ্রী রাম ঠাকুরের, হ্যাঁ মানে রামচন্দ্র দেবের আপনার অষ্টোত্তর শতনাম যখন আমি পড়ছিলাম, তখনই বইগুলো ঘাটাঘাটি করাতে আপনার মানে একটা বই আমি হাতের কাছে পেলাম। ভাবলাম যে এই বইটাই আজকে শুরু করি। তো বইটা একদম পাতলা নয়, তো আমি এটা কন্টিনিউ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি আছে। আর এখানে কি হয়, লেখাটা একটু উল্টো হয়, তার জন্য পড়তে একটু অসুবিধা। তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কি। এটা হলো আপনার শ্রী শ্রী গুরু গীতা। তো আমি আপনাদের কাছে ভালো ভালো বই নিয়ে আসবো, পড়বো, পাঠ করব, সেটা আপনাদেরকে আমি বলেছিলাম। তো শ্রীমদ্ ভগবত গীতা পড়ব, ভাগবত পড়ব, রামায়ণ পড়ব, মহাভারত পড়ব, ইত্যাদি অন্যান্য যেগুলি গ্রন্থ আছে সেগুলো পড়ব। তার সাথে যা যা ভালো ভালো বই আছে বা আমার কাছে যা স্টক আছে সেটা পড়বো। আর এমনকি আমার 1-2 জন বলছে যে ওদের কাছে নাকি ভালো ভালো বই আছে, সেটা ওরা আমাকে শেয়ার করবে। তো আমি শেয়ার মানে আমাকে দেবে, আমি পড়বো আর কি। তো নিশ্চয়ই সেভাবে আপনাদের কাছে আমি বইগুলো নিয়ে আসবো। তো গুরুগীতার সম্পর্কে আপনারা সকলেই অবগত, তথাপি যারা গুরুকে ভালো করে জানতে চায়, গুরুর কথা মানে শুনতে চায়, আর সেই ধরনের এই গুরুগীতাটা কিন্তু খুব প্রয়োজনীয়। তো আমি গুরুগীতার কথা বলবো, তার আগে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি। শ্রীমদ্ ভগবত গীতা, গুরু গীতা, হ্যাঁ বা ভাগবত, সে ধরনের একটা হলো পুস্তক। সেগুলো হলো আপনার অনেক আমাদেরকে নলেজ শেয়ার করে, হ্যাঁ। আর প্রথম এই যে গুরু গীতা আর শ্রীমদ্ ভগবত গীতা, সেই পার্থক্যটা অনেকে, আমি কখনো বুঝতাম না। শ্রীমদ্ ভগবত গীতা ভাবতাম আমি সেইটাই একটা টুকরো, কিন্তু গুরুকে জানা, যে গুরুর কথা যেগুলি সন্নিবিষ্ট আছে, সেটাই যে গুরু গীতা, সে কিন্তু আমি মানে আমার যে ছোটোবেলার বয়সটা, আমি তখন ক্লাস 4-5 পড়তাম, 3-4 পড়তাম, তখন আমি ঠাকুরের নাম পেয়েছি, হ্যাঁ, শ্রীমদ্ ভগবতোষ বন্দ্যোপাধ্যায়ের থেকে।
তো সেই সময় আমার গুরু গীতা কি তো সেগুলো কিছু আমার নলেজ ছিল না। তো পরে যখন আস্তে আস্তে আমি জানতে পারলাম যে গুরু গীতা মানে হলো, সেটা কিন্তু অনেক পরে জানতে পেরেছি, প্রায় মানে আমি 9-10-এ গিয়ে মোটামুটি বুঝতে পেরেছি গুরু গীতা কি, শ্রীমদ্ ভগবদ গীতা কি। তাই আপনাদেরকে হয়তো চেষ্টা করছি বোঝাতে, আপনারা ভালো করে শুনিন। সেই গুরু গীতা হলো গুরুকে জানার, বিশদভাবে গুরুকে জানার যে মানে আপনার পাঠ, সেটাই গুরু গীতা। আর এখানে গুরুর মানে নিজ নিজ গুরু, গুরু বলতে গেলে যে আমি রাম ঠাকুরের কথাই বলছি তা না, নিজ নিজ গুরু যেরকম মানে যারা মনে করুন আছে আপনার ভারত সেবাশ্রমে দীক্ষিত, বা আপনার স্বরূপানন্দ মানে দীক্ষিত, তারপর রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, বা আপনার অন্যান্য অনুকূল ঠাকুরের দীক্ষিত বলুন, বা অন্যান্য যত 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 সম্প্রদায় আছে বা বৈষ্ণব মতে আছে, বিভিন্ন ধরনের যারা যারা আছে, নাম বা দীক্ষা বা আপনার শিক্ষা পেয়েছে, বা ইস্কনেই বলুন, ইস্কনের কথাই বলছি, তারা পেয়েছে। তো সেই ধরনের যে গুরুকে জানার যে বিশদভাবে জানার, সেই হলো গুরু গীতায় লেখা আছে। আর শ্রীমদ্ ভগবদ গীতা কি? শ্রীমদ্ ভগবদ গীতা হলো আপনারা সকলেই জানেন যে মহাভারতের মধ্যে একটা অংশে দেখা গেছে আর কি, ওদের যুদ্ধ হবে, মানে সুচাগ্র ভূমিও দিতে রাজি না দুর্যোধন। তখন কৃষ্ণ কি করবে, কৃষ্ণ যুদ্ধ যখন মানে অবশ্যম্ভাবী, মানে যুদ্ধ হবেই, সেই মুহূর্তের মধ্যে আপনার মানে কৃষ্ণ চেষ্টা করেছিল, মানে অর্জুনের বা অন্যান্য পঞ্চপাণ্ডব বলুন বা পাণ্ডব পক্ষের থেকে বলুন, তো অনেক চেষ্টা হয়েছিল যে ওদেরকে 5টা গ্রাম অবধি চাইছিল যে আমাদেরকে কোনো কিছু চাই না, 5টা গ্রাম আমাদের 5 ভাইকে দিয়ে দাও, আমরা খুশি হয়ে সেখানেই থাকবো। কিন্তু দুর্যোধন সেটাতে রাজি হয়নি। আর মানে কৌরব পক্ষের যারা যারা আছে তারা মানে মানে তাদের মাইন্ডে অন্য ধরনের চলে গেছিলো, যে ওদের কোনোরকমভাবে কোনোরকম সহায় সহযোগিতা করবে না, তাদেরকে মানে খারাপ দৃষ্টিতে দেখতো বা খারাপভাবে চিন্তা করতো। তখন দেখলো যে অবস্থা নেই, তখন যুদ্ধ মানে আসন্ন, তো যুদ্ধ হলো। তো যুদ্ধ যখন করতে যাবে, তো মানে কৃষ্ণ, আপনারা বিভিন্নভাবে মহাভারতের কথা যখন বলবো তখন আমি বিশদভাবে বলবো, এখন ছোট্ট করে বলছি। যখন যুদ্ধ করতে যাবে, তো অর্জুন, আপনারা জানেন যে অর্জুন শ্রীকৃষ্ণের একজন পরম বন্ধু, হ্যাঁ, ভক্ত ছিলেন। তো কৃষ্ণের কিন্তু ডাইরেক্ট যুদ্ধতে কোন মানে আসেনি, উনি মানে অস্ত্র চালাবে না, সে আপনারা জানেন, তথাপি মনে করে দিচ্ছি। তো কৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিল, সারথি হয়ে অর্জুনকে নিয়ে যুদ্ধক্ষেত্র, যে যুদ্ধক্ষেত্র, হ্যাঁ আপনার কুরুক্ষেত্র, সেই যে যুদ্ধক্ষেত্রটা ছিল সেই কুরুক্ষেত্র যুদ্ধ, তো কুরুক্ষেত্রের যে জায়গাটা ছিল কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধটা হয়েছিল। ওই কুরুক্ষেত্রের নিয়ে মানে যেখানে যুদ্ধ হবে সেখানে কৌরব বাহিনী ইতিমধ্যে এসে গেছে, পাণ্ডব বাহিনী আসছে, হ্যাঁ পাণ্ডবের পক্ষ থেকে আসছে। আর কৃষ্ণ অর্জুনকে নিয়ে সেই যুদ্ধক্ষেত্রে মানে নিয়ে যায় রথে করে। কিন্তু মানে অর্জুন যুদ্ধ করবে একদম পুরো শক্তি মানে মনোবল শক্তিশালী হয়ে এগিয়ে গেছে। কিন্তু সেই সময়ের মধ্যে কি হয়েছিল, যেই দেখছে যে সামনে ওদের তো মানে সব পরিচিত মানুষ, দেখে যে আরে আমার তো শিক্ষক, আমার গুরু আছে, আমার মানে মামা দাঁড়িয়ে আছে, আমার ভাই আছে, জ্যাঠার তো ভাই আছে, হ্যাঁ শালা আছে, বন্ধু আছে, মানে কৌরব পক্ষের সবাই তো ওদের পরিচিত, কারণ কৌরব আর পাণ্ডব তো একই আত্মীয়র ব্যাপার ছিল। তো যারা যারা মানে ওই থিঙ্কিংয়ে ছিল, ওই যে কৌরবদের পক্ষে নিবে তারা কৌরব পক্ষে গেছে, আর যারা পাণ্ডবদের পক্ষে ছিল পাণ্ডব পক্ষে গেছে। তো এখানে আরেকটা দুটো কথা বলে দিই, কৌরব আর পাণ্ডব, আমি প্রায় অনেক সময় অনেক কথা বলতে গিয়ে আমি কৌরব পাণ্ডবের কথা বলি, যে মানে দুটো নীতি আছে, একটা কৌরব নীতি একটা পাণ্ডব নীতি। কৌরব নীতি যারা দুষ্ট চিন্তা মানে সমর্থন করে তারা কিন্তু কৌরব নীতিতে যায়, আর কৌরব নীতি মানে কৌরব পক্ষে যায়। আর যারা সত্য বা কষ্ট সহ্য করে, হ্যাঁ সত্যটাকে ধরে রাখে, সহিষ্ণুর সাথে এগিয়ে যায়, তারা কিন্তু পাণ্ডব পক্ষে। আর একটা কথা মনে রাখবেন, পাণ্ডব পক্ষে যখনই আপনি থাকবেন বা পাণ্ডব পক্ষে যখনই হবে, তখন আপনাদের কষ্ট হবে, অনেক কষ্ট হবে, আর সেই কষ্টটা আপনার সহ্য করতে লাগবে। সেই পাণ্ডব পক্ষে কিন্তু কে ছিল? শ্রীকৃষ্ণ ছিল। তো শ্রীকৃষ্ণ যেখানে থাকবে সেখানে জয় অবশ্যম্ভাবী। তাই আর কি, যে ওই মুহূর্তের মধ্যে যখন অর্জুন দেখলো যে সামনেই সকল মানে ওর আত্মীয়, গুরু আর বন্ধু সখা, তাদের সাথে ওরা কেমন করে যুদ্ধ করবে, ওই যুদ্ধ করতে গিয়ে তার মনটা তার কি হয়ে গেল, অবশ হয়ে গেল। তার থেকে যে তীর ধনুক ছিল হাতের থেকে পড়ে যাচ্ছিল, মানে কিভাবে যুদ্ধ করবে, হাতে থেকে খসে পড়েছিল, মানে পড়ছে মানে নিজে নিজে পড়ে যাচ্ছিল আর কি, খসে পড়ছে কথাটা ভুল বললাম আমি, হাতের থেকে পড়ে গেল।
তো ওই মুহূর্তে শ্রীকৃষ্ণ অর্জুনকে কতগুলো কথা বলেছিল, আর এই কথাগুলোই সেটাই হলো শ্রীমদ্ ভগবত গীতা, বা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীগুলি হলো শ্রীমদ্ ভগবত গীতা। আর এখানের মধ্যে এমন কোনো কথা বলেনি যেটা যে অন্য কোনো ধর্মের লোক শুনতে পাবে না, এমন কোনো কথা বলেনি এমন মানে যেটা অন্য কোনো ভাষার লোক দেখতে মানে বুঝতে পারবে না বা তাদের জন্য নয়, এমন কোনো কথা নেই। শ্রীমদ্ ভগবত গীতা এমন একটা মানে মুখনিসৃত বাণী বা নিবন্ধ বা আপনি মানে ধর্মপুস্তক, যেখানের মধ্যে সকল ধর্মাবলম্বী লোকেরা শুনতে পারে, জানতে পারে, কোনো বাধা নেই। সকল ভাষার লোকেরা জানতে পারে, সেটা কোনো বাধা নেই। ধর্ম বর্ণ মানে ভাষা নির্বিশেষে যে বলা হয় কথাগুলো, একদম 100%-এর মধ্যে 100 কি বলবো তার থেকে ওপরে যদি থাকে সেটা। তো শ্রীমদ্ ভগবত গীতা ওই ধরনের একটা আছে, সে মানে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীগুলোই হলো শ্রীমদ্ ভগবত গীতা। তো যাই হোক, কৃষ্ণকে প্রণাম জানাই, অর্জুনকে প্রণাম জানাই, তার সাথে শ্রীমদ্ ভগবত গীতাকে প্রণাম জানাই। কদিন আগে গত সপ্তাহেই গীতা জয়ন্তী হয়েছে, মা গীতা মাকে মানে প্রণাম জানাই। তো এবার আমি গুরু গীতার কথা বলছিলাম, তো আজকে শ্রীমদ্ ভগবত গীতা আমি পড়ছি না, আমি গুরু গীতার কথাই বলবো। আর এই বইটা একদম যে পাতলা তা নয়, তো মোটামুটি আছে আর কি, আপনারা বুঝতে পেরেছেন। তো এই আর কি মোটামুটি আছে। তা আমি সবটা পড়বো না, আমি কিছুটা পড়ে রেখে দিব, আর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আমি এইটার মানে মাঝে মাঝে পড়ে যাব। আর আপনারা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি শ্রী গুরু গীতা এখন শুরু করব। আমার উদ্দেশ্য আমি আপনাদের কাছে আমি আবার তুলে ধরি, যারা বৃদ্ধ বৃদ্ধা, যারা বয়স্কা আছে, যারা বয়স হয়েছে বা অন্যান্য কোনো কারণবশত বই পড়তে পারছেন না, কিন্তু বই পড়ার ইচ্ছা আছে বা শোনার ইচ্ছা আছে, তাদের জন্যই এই স্বাধ্যায় অনুষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন। এই স্বাধ্যায় অনুষ্ঠানের এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্বাধ্যায় অনুষ্ঠানটা। আর আমার এই অনুষ্ঠানটা আপনারা ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলেই মানে দেখতে পারেন, শুনতে পারেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা কাইন্ডলি এই ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা দেখুন। হ্যাঁ, আর এখানের মধ্যে আপনারা অনেক কথা জানতে পারবেন না। আর আমি যে অনেক জ্ঞানী তা না, আমি পাঠগুলো পড়ছি, বইয়ের মধ্যে যে লেখা আছে সেই কথাগুলো আপনারা শুনতে পারবেন, শুনে আপনারা নিজেরা অনুধাবন করতে পারবেন, আর নিজের জীবনে সেগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। আর আরেকটা কথা বলে দিই, আপনার এটা আমার কথা না, আমি মাঝে মাঝেই কথাটা বলি, কারণ কি এটা আমি পেয়েছি কারো থেকে, তার জন্য আপনাদেরকে আমি জানাই। সেটা হলো কি, যে পাঠ করে, যে শোনে, আর যে শোনানোর ব্যবস্থা করে, অর্থাৎ 3 জন পাঠ করে, শোনে আর শোনানোর ব্যবস্থা করে দেয়, তারা 3 জন একই ফল প্রাপ্ত হয়। তাই আপনারা স্কিপ করবেন না, কাইন্ডলি আপনারা দেখবেন। তার সাথে আপনারা যদি বাড়ির কেউ বয়স্কা আছে তাদেরকে শোনানোর ব্যবস্থা করবেন। চলুন আজকে আমরা ঠাকুরের কথা শুনি। এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে করে আসবে। এটা আমি যতখানি পড়তে পারবো সেখানে ইতি করব। আজ আমার বিশেষ কাজ আছে, তা আমি তথাপি আজকের দিনটা আমি মানে ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করে তারপরেই বার হবো। শ্রী শ্রী গুরু গীতা, শ্রী শ্রী কবিল্য ধাম, যাদবপুর, কলকাতা। গুরু গীতাই জগতের অভাব নাশ করিয়া পরম শান্তি দিয়া থাকেন, গীতার তুল্য আর জগতে কিছু নাই। এখানে একটা উক্তি আছে, কি বলছে? গুরু গীতাই জগতের অভাব নাশ করিয়া পরম শান্তি দিয়া থাকেন, গীতার তুল্য আর জগতে কিছুই নাই। এই যে আপনার শ্রী শ্রী গুরু গীতা, সেটা যাদবপুর কর্তৃক মানে যাদবপুর কবিল্য ধাম কর্তৃক যাদবপুর কলকাতা থেকে মুদ্রিত হয়েছে। তো এখানে ছোট ছোট কয়েকটা কথা আছে, আমি বলে দিই, তা আপনাদের শুনে ভালো লাগবে। গুরু ধ্যানত তথা নিত্যাং দেহি ব্রহ্মময় ভবেত। এই যে প্রকাশক, এই যে কবিল্য ধামের যে মহন্ত মহারাজ, উনি ওই সময় মহন্ত মহারাজ ছিলেন শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়। ওনার মানে তত্ত্বাবধানেই এই বইটা প্রকাশ পেয়েছিল 1422। এখানে বাংলা সব ইয়েটা আছে। আর এই ভূমিকাটা আমি পড়ি, 1 পৃষ্ঠার ভূমিকা আপনারা শুনবেন। আর এই ভূমিকাটা লিখেছেন শ্রী শ্যামাচরণ চট্টোপাধ্যায়। শ্রী শ্যামাচরণ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের মহন্ত মহারাজ, দ্বিতীয় মহন্ত মহারাজ।
তো আমি কোনো অন্য সময় আমি নিশ্চয়ই আমাদের মহন্ত মহারাজ যে বিভিন্ন মানে সময় সময়ে পরিবর্তনে তাদের নামগুলো আর তাদের কে কোন সময় মহন্ত ছিলেন সেটা পরে উল্লেখ করব। তো এখন আমি ওনার পরিচয়টা শুধু দিলাম। শ্রী শ্যামাচরণ চট্টোপাধ্যায়, উনি মহন্ত মহারাজ ছিলেন, দ্বিতীয় মহন্ত মহারাজ। তো ভূমিকা আমি পড়ছি, আপনারা শুনবেন। যিনি জ্ঞানরূপ অঞ্জন পড়াইয়া মহান্ধকারে অন্ধীকৃত ব্যক্তির জ্ঞানচক্ষু উন্মীলিত ও উজ্জ্বল দৃষ্টিযুক্ত করিয়াছেন, যাহার প্রভাব বা মাহাত্ম্য জগৎত্রয়ে ব্যাপ্ত এবং যাহা হইতে তত্ত্বজ্ঞান লাভ করা যায়, সেই শিবরূপী নিজ গুরুর বন্দনা আমরা শ্রী শ্রী গুরু গীতায় স্তোত্রগুলিতে পাই। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরু তীর্থ, গুরু যজ্ঞ, গুরু দান, গুরু তপস্যা, গুরু অগ্নি, গুরু সূর্য, জগতের স্থাবর জঙ্গম যাহা দেখা যায়, এক কথায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সবই গুরু। কারণ প্রথমে একমাত্র পরম ব্রহ্ম ছিলেন, একাকী ক্রিয়া হয় না, তাই তিনি বহু হইয়াছেন। বেদ, উপনিষদ, দর্শন, পুরাণ, তন্ত্র, সংহিতা সবই সেই একজনের লাভ করিবার পথ নির্দেশ করিতেছেন। তাহাকে লাভের একমাত্র উপায় গুরু সেবা, গুরু প্রদিষ্ট মার্গে বিচরণ করা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, ত্রিলোকে গুরুর অধিক কেহ নাই। গুরু যে রূপ ঈশ্বর ও সেই প্রকার, গুরু যে রূপ ঈশ্বরও সেই প্রকার। ঈশ্বর যেমন গুরুর তাদৃশ্য, গুরু ও ঈশ্বরে ভেদ নাই। সাধন ভজনহীন মানবের গুরুই ঈশ্বর এই কথা ধারণা করা সহজ নয়। তো গুরুই যে ঈশ্বর সেইটা আপনার ধারণা করা মানে খুব সহজ কাজ নয়। আমার নররূপী ধারী গুরু এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর শ্রী ভগবান প্রথমে এক কথায় অন্ধবিশ্বাস করিয়া গুরুদত্ত মন্ত্র সাধন করিতে করিতে গুরু মন্ত্র ইষ্ট, গুরু মন্ত্র ইষ্ট তিনটি এক, এই তিনটি এক, গুরু মন্ত্র ইষ্ট তিনটি এক, ইহা ধারণা করিতে শিষ্য সমর্থ হয়। মানে আস্তে আস্তে হয় জিনিসটা। উনি বলছেন ভূমিকাতে, প্রথমে এক কথা অন্ধবিশ্বাস করিয়া গুরুদত্ত মন্ত্র সাধন করিতে করিতে গুরু মন্ত্র ইষ্ট তিনটি এক, ইহা সাধনা করিতে শিষ্য সমর্থ হয়। গুরুদেবের প্রকৃত এবং পূর্ণ স্বরূপ বুঝাইবার জন্য গুরু গীতার শ্লোকগুলি অনুধাবন করিতে করিতে এবং গুরু মহিমা অভিনিবেশ সহকারে পাঠ করিতে করিতে অথবা শুনিতে শুনিতে, আমি আবার বললাম, যে পাঠ করে, যে শোনে এবং যে শোনানোর ব্যবস্থা করে তারা একই ফল প্রাপ্ত হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে ওই কথাটা আবার উল্লেখ আছে। আমি মাঝে মাঝে আমি বললাম যে কোথায় না কোথায় আমি পেয়েছি, বিভিন্ন জায়গায় পেয়েছি, তো এখানের মধ্যে কথাটা উল্লেখ আছে। কি বলছে আপনারা শুনবেন। গুরুদেবের প্রকৃত এবং পূর্ণ স্বরূপ বুঝাইবার জন্য গুরু গীতার শ্লোকগুলি অনুধাবন করিতে করিতে এবং গুরু মহিমা অভিনিবেশ সহকারে পাঠ করিতে করিতে অথবা শুনিতে শুনিতে শিষ্যের গুরুর প্রতি প্রগাঢ় ভক্তি আসিয়া উপস্থিত হয়। তখন সে কায় মনোবাক্যে গুরু সেবা করিতে থাকে এবং ক্রমে গুরু কৃপার তাহার আত্মস্বরূপ প্রত্যক্ষ হয়। শ্রী শ্রী ঠাকুরের কথায় এই শ্লোকগুলি স্মারক, ইহারা ইষ্ট স্মৃতি জাগাইয়া তোলে এবং তাহাতেই এগুলোর সার্থকতা। গুরু গীতা পাঠে ও অনুধাবনে শ্রী ভগবানকে লাভ করিবার যিনি উপায় বা পথ নির্দেশ করেন, তাহার শক্তিতেও মুমুক্ষ মানবের বিশ্বাস স্থাপিত হোক, ভগবৎ চরণে এই প্রার্থনা। আমি কি বললাম? গুরু গীতা পাঠে ও অনুধাবনে শ্রী ভগবানকে লাভ করিবার যিনি উপায় বা পথ নির্দেশ করেন, তাহার শক্তিতেও মুমুক্ষ মানবের বিশ্বাস ও স্থাপিত হোক, ভগবৎ চরণে এই প্রার্থনা। শ্রী শ্রী কপিলধাম, আষাঢ় 1365 বাংলা। শ্রী শ্যামাচরণ চট্টোপাধ্যায়। শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহন্ত মহারাজ ছিলেন, উনি দ্বিতীয় মহন্ত মহারাজ ছিলেন। তো যাই হোক, তো ওনাকে প্রণাম জানাই, ঠাকুরকে প্রণাম জানাই। তো আমরা এখন শুরু করব, কিন্তু আপনাদেরকে আমি আবার বলে দিই, এই পাঠটা মানে বইটা একদম খুব যে পাতলা বই তা না,
সামান্য অনেক লেখা আছে, কিন্তু যখন আমরা আলোচনা করব কিছুটা হয়তো সময় লাগতে পারে। তার জন্য এটা আমি ভাগে ভাগে আপনাদেরকে মানে শোনাবো, বা এটাকে ভাগে ভাগে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা 1 মিনিট আমি সময় নিচ্ছি, 1 মিনিটের জন্য সঙ্গে থাকবেন, যাবেন না কোথাও। আমি 1 মিনিটের সময় নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি। নমস্কার। তো আমরা গুরুগীতায় ছিলাম। তো গুরুগীতায় ভূমিকাটা আমরা পাঠ করলাম। এবার আমরা এখন গুরু ধ্যান করব। তো গুরু ধ্যান করার আগে শ্রী শ্রী ঠাকুরের ছবি একটা আছে, আপনাদেরকে দর্শন করাই, তা আপনারা বুঝতে পারবেন। এ হলো আমার ঠাকুর, প্রাণের ঠাকুর, দেখতে পাচ্ছেন? এ হলো আমার প্রাণের ঠাকুর, রাম ঠাকুর। ওনাকে আমরা কপিলনাথ, ওনাকে আমরা সত্যনারায়ণ, ওনাকে আমরা রাম ঠাকুর, কপিলনাথ, সত্যনারায়ণ বিভিন্ন নামে ওনাকে আমরা চিনতে পারি। তো যাই হোক, আমরা এখন গুরু গীতার যে জায়গায় আছি সেটা হলো আপনার ভূমিকা আমরা ইতিমধ্যে শেষ করলাম। গুরু ধ্যানম। তো গুরু কি? তো গুরুর যে সংজ্ঞা সেটা হলো আপনার অনেক বিশাল, যে আমাদেরকে মানে আলোড়িত করে, যে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, যে আমাদেরকে জ্ঞানের চোখ খুলে দেয়। সে বিভিন্ন রকম আপনার আমরা জানতে পারি। তো এই যে এখন আমরা শ্রী শ্রী গুরু গীতায়, সেখানের মধ্যে আমরা আরও বিশেষভাবে জানতে পারবো। আর আমার এই গুরু গীতা যে আমার যে আমি পাঠ করছি, সেই পাঠের মধ্যে গুরুর ব্যাপার জানতে গেলে বা এই ধরনের পুস্তকগুলো শুনতে গেলে কোনো বিশেষ বাধা নেই। যে কোনো লোক শুনতে পারে, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলেই এই অনুষ্ঠান দেখতে পারে। স্বাধ্যায় অনুষ্ঠানটা হলো আমার নিজে সমর্পণ করার উপরের যে আমরা জানি যে শক্তিশালী একজন আছে, উনি ঈশ্বরই বলুন বা উনি ভগবানই বলুন, ওনাকে আপনারা যে নামেই ডাকুন, তো তার কাছে পৌঁছানোর জন্য নিজেকে প্রস্তুত করা, তার সাথে অনেক বিশেষ করে নিজেকে জানা আর সাধন ভজন করা, সেই হলো আপনার স্বাধ্যায়। তো যাই হোক, আমি গুরুর কথা বলছিলাম, শ্রী গুরু গীতা। তো গুরুর সম্পর্কে আমরা এখন জানবো, আর তা কিছু কিছু সংস্কৃত ভাষায় আছে, আমি তার সাথে বাংলাটাও বলে বলে দিব, আপনার সাথে থাকবেন। তো আমি শুরু করছি। শ্রী গুরু ধ্যানম হংসভাং পরিবৃত্ত পত্র কমলে দিবৈর্জগত কারণৈ ইর্বিশ্বত কীর্ণমনেক দেহ নিলয়ং স্বচ্ছন্দ আত্মচ্ছয়া তত্ত্বযোগ্যতয়া সদীশিকতনুং ভাবৈক দীপ্তাঙ্করং প্রত্যক্ষাক্ষর বিগ্রহং গুরুপাদং ধায়দদিবাহুং গুরুং বিশ্বব্যাপকমাদিদেব বিমলং নিত্যং
পরং নিষ্কলম নিত্যদ্বন্দ্ব সহস্রপত্র কোমলে নিত্যাক্ষরুইর্মণ্ডপে নিত্যানন্দমনন্ত পূর্ণমখিলং তদ্ব্রহ্মং নিত্যস্মরে আত্মানং শামনং প্রবিশ্য কুহরে স্বচ্ছন্দত সর্বগ। তো এটা ভাবার্থটা আমি বাংলা অনুবাদ করছি, আপনারা শুনবেন। এখানে খুব সুন্দর একটা বিশ্লেষণ করেছে। এই শরীরের মধ্যে চিরস্থায়ী নির্বিকার যে আত্মা তিনি আছেন, আত্মার মধ্যে উনি আছেন, তিনিই গুরু, তিনিই জগতের কারণ। আত্মা হতে বিশ্ব সংসারের সৃষ্টি ও ব্রহ্ম সমূহের সংসারের সৃষ্টি এবং রূপসমূহের প্রকাশ। আত্মাই অনেক রূপ ধারণ করিয়াছেন, আত্মাই আপন ইচ্ছাতে বিহার করিতেছেন, আত্মাই সমুদয় মায়ার স্বরূপ। তিনি পূর্ণ ব্রহ্ম, তিনি বিশেশ্বর, তিনি আদিদেব, নিত্য এবং সকলের উপর তিনি নিষ্কল অর্থাৎ অখণ্ড সহস্রদল কমলে অক্ষর স্বরূপে আছেন। এমন স্থান নাই যেখানে তিনি নাই। এই রূপ ধারণা করিয়া মস্তকে গুরু ব্রহ্মের ধ্যান করিবে। মানে এখানে কোথাও যে উনি নেই এটা ভাবতেই পারবেন না, উনি সকল জায়গায় উনি উপস্থিত। এই ধরনের একটা ধ্যান নিয়ে গুরুর ধ্যান করবেন। এখানে কি হচ্ছে, গুরু ব্রহ্মের ধ্যান করতে বলছে। যাই হোক, এখানে আমি শ্রী গুরু ধ্যানমটা মানে গুরুর যে ধ্যানটা সেখানে আপনাদেরকে আমি পড়ে শোনালাম। তার সাথে বাংলা একটা ট্রান্সলেট মানে ভাবার্থটা আছে, আমি আপনাদেরকে সংস্কৃতের সাথে বাংলাটা আমি পড়ে পড়ে শোনাবো। এবার শ্রী গুরু পাদুকা স্তোত্রম, যে গুরুর যে পাদুকা আছে সেই পাদুকা চরণ যুগলের যে স্তোত্রম সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। চরণ যুগলের যে পাদুকা, শ্রী গুরু পাদুকা স্তোত্রমটা পড়ে শোনাচ্ছি। আর এখানে যেটা উচ্চারণ সুর সেটা সম্পূর্ণ মানে আমার নিজের সুর করে করছি। আর উচ্চারণ বা সেখানে যদি কোনো রকম আপনারা ভুল ভ্রান্তি পান সেটা নিজ গুণে মার্জনা করবেন। হ্যাঁ, তো এটা আমি আগেই স্বীকার করে রাখি। আমি পড়তে পড়তে হঠাৎ করে যে সুরটা মনে আসে সেই সুরেই আমি গাই। তো আপনারা সাথে থাকবেন, আর তার সাথে আমি ভাবার্থটা পড়ে শোনাবো। শ্রী গুরু পাদুকা স্তোত্রম ব্রহ্মরন্ধ্র সরশিরোহদরে নিত্যলগ্নমদাতমদ্ভুতং কুণ্ডলী বিবরকাণ্ডমণ্ডিত দ্বাদশার্ণ সরশিরুহং ভজে তস্য কঞ্জলিত কর্ণিকাপুটে ক্লিয়প্তরেখমম কথাদিরেখয়া কোনলক্ষিত হলক্ষমণ্ডলী ভাবলক্ষমো বোলালয়ং ভজে তৎপুটে পুটোত্তরিত করারিম স্পর্ধমানমণি পটল প্রভং চিন্তয়ামি হৃদি চিন্ময়ং ভূপূর্ণাদ বিন্দুমণি পীঠমণ্ডলং উদ্ধমস্য হুতভুকশিখা শাখং তদিলাস পরিবৃহংহনাস্পদং বিশেষরমহৎকটং বমৃষামি যুগম দিশ হংসয় তত্র নাথ চরণারবিন্দয় কুঙ্কুমাশবঝরিমক রন্দয় দ্বন্দ্বমিন্দু করকন্দ
শীতলং মানসং স্মরতি মঙ্গলাস্পদং নিযুক্তমণি পাদুকা নিয়মিতাঘ কোলাহলং স্ফুরত কিশলয়ারুণং নখসমূল লসত চন্দ্রকং পরামৃত সরোবরোদিত সরোজ মুদ্রেচিষং ভজামি শিরসি স্থিতং গুরুপদারো বিন্দস্থিতং পাদুকা পঞ্চকং স্তত্রং পঞ্চবক্ত্রাদি নির্গতং শরণ্যায় ফলং প্রাপ্য প্রপঞ্চেরাতি দুর্লভং। এটা ভাবার্থটা আমি বলে দিই আপনাদেরকে। এটা হলো সংস্কৃত ভাষায় আপনার লেখা। এটা যেটা ভাবার্থ সেটা বলে দিই। ভাবার্থ এটা মানে একটু কঠিন ভাবে আপনারা সামান্য মানে একটু এখানে মন দিবেন। তো এখানের মধ্যে এইভাবে লেখা আছে। এক মিনিট, কেউ আসছে, আমি দরজাটা খুলে আসছি, তা আপনারা সাথে থাকবেন। এক মিনিট, আমি আসছি। তো এর মানে যেটা আছে আমি বলছি আপনাদের কাছে। এটা হলো একটুখানি মানেটা বোঝাতে গেলে আপনার কি হবে, আপনার সময় দিতে লাগবে, শুনতে হবে, ভালো করে শুনবেন। ভাবার্থ: অধোমুখ সহস্র দল পদ্মের নিম্নে দ্বাদশ দল পদ্ম, পদ্মের মধ্যে ত্রিকোণ, ত্রিকোণ মধ্যে অধে নাদ, ঊর্ধ্বে বিন্দু এবং মধ্যে মণিপাঠ, মণিপীঠে গুরু পাদপদ্ম। গুরু পাদপদ্মদ্বয় কেমন? নবপ্রকাশিত পল্লব সমূহের ন্যায় অরুণ বর্ণ। পাদপদ্মের নখগুলি নির্মল প্রকাশমান চন্দ্রের স্বরূপ। আবার পরম অমৃতপূর্ণ সরোবরে উদিত যে পদ্ম, তাহার মতো নির্মল প্রকাশ বিশিষ্ট। শ্রীনাথের চরণ যুগল হইতে নিরন্তর পরামৃত ক্ষরণ হইতেছে। যেমন চন্দ্রের অমৃত কিরণ দ্বারা উত্তাপ নিবৃত্ত হয়, সেইরূপ রাঙা পা দুখানি সেবা করিলে দুঃখ তাপ শান্তি হয়। পাদপদ্মে সংলগ্ন যে মণিময় পদ রক্ষণাধারে পাদুকা, সেই মণি পাদুকার চিন্তার দ্বারা পাপ কোলাহল নির্মিত হইয়াছে। পাদুকার ধ্যান করিয়া তদুপরি শ্রী গুরু পাদপদ্ম চিন্তা করিলে সমস্ত পাপ ক্ষয় হয়। আমি এটা বিশেষ বিশ্লেষণ করব না, তো এটা মানে আপনার ভাবার কথা আছে। আমি যা পাঠ করলাম, এই যে রেকর্ডিং হচ্ছে, আপনারা এখন লাইভ দেখতে পাচ্ছেন। তো শেষে আপনারা ইচ্ছা করলে, যখন ভিডিওটা শেষ হয়ে যাবে, আপনারা ইচ্ছা করলে এটাকে আবার রিপিট করলে শুনতে পারবেন। তাই আপনাদের আমি আর মাঝখানে থামিনি, তাই ইচ্ছা করলে আপনারা এটা রিপিট করে করে শুনলে ব্যাপারটা বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার শ্রী গুরু পাদুকা স্মরণ ফলম, তা আমি এটা পাঠ করছি সামান্য, তারপরে এটা অল্পতেই আমি শেষ করে দিব, আজকে বেশি করব না, আমার একটু কাজ আছে, আমি বলছিলাম আপনাদের কাছে। শ্রী গুরু পাদুকা স্মরণ ফলম মানে শ্রী গুরুকা পাদুকা স্তোত্রম, মানে শ্রী গুরুর চরণ এবং এই চরণের যে আপনার মানে পা দুটো, তার পাদুকা, সেটার কথা স্তোত্র মানে স্তোত্রটা এখানে পাঠ করলাম। এবার স্মরণ ফলম, যদি সেই চরণ পদ্ম বা পদযুগল বা পাদুকার স্মরণ করেন, তো সেটার কি ফল সেটা কথা বলছি আর কি। মুখটা মুছে দিয়েছে? ওকে।
শ্রী গুরু পাদুকা শরণ ফলম কোটি 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 মহাদানত কোটি কোটি মহাব্রতাৎ কোটি কোটি মহাযজ্ঞাৎ পরা শ্রী পাদুকা স্মৃতি কোটি কোটি মহামন্ত্রাৎ কোটি তীর্থ গাহনত কোটি দেবার্চনা দেবী পড়া শ্রী পাদুকা স্মৃতি মহারোগে মহাতপাতে মহাদোষে মহাভয়ে মহাপোদি মহাপাপে স্মিতা রক্ষতি পাদুকা। এখানে আপনাদের কি বলছি শুনুন। কোটি কোটি মহাদান, মহাযজ্ঞ, মহামন্ত্র, তীর্থ অবগাহন, দেবদেবী অর্চনা ইত্যাদি হইতে যে ফল পাওয়া যায়, শ্রী গুরুদেবের পাদুকা স্মরণে তদপেক্ষা পরম ফল পাওয়া যায়। শ্রী গুরুদেবের পাদুকা স্মরণ করিলে মহারোগ, মহা উৎপাত, মহাদোষ, মহাভয়, মহা আপদ, মহাপাপ ইত্যাদি হইতে রক্ষা পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে ব্যাপারটা বুঝতেই পারছেন, এটা কিছুটা আধ্যাত্মিকতার কথা আছে এখানের মধ্যে, আপনারা কিছুটা ভাবের কথা আছে, কিছুটা দর্শনের কথা আছে। তো এখানে শ্রী গুরু কি আপনাদের তো এখন আপনি আরো ভালো করে জানতে পারবেন। তো শ্রী গুরুর পাদুকা অর্থাৎ চরণ যুগল বা চরণদয়, সেটার যদি আপনারা স্মরণ করেন, সেই স্মরণ করলে কি লাভালাভ হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমি আজকে গীতা আরম্ভ করব। তো এখানে আমি জাস্ট আপনাদের কাছে সামান্যই আজকে উপস্থাপন করব, আর আমি সম্পূর্ণটা করতে পারবো না। তো আমি সুবিধা করে আপনাদের কাছে আসব। এখানে আপনাদের কাছে জাস্ট পাঁচটা আপনার নম্বর থাকে, 1 2 3 করে, 5টা জাস্ট আপনাদের কাছে উবাচগুলো মানে যেগুলো আছে সেই কথাগুলো, উক্তিগুলো, শ্লোকগুলো, সেইগুলো আমি, যেটা আপনারা বলেন শ্লোকই বলতে পারি। তো সেখানে 5টা শ্লোক আমি পড়বো, আর মিনিমাম মানে 1টা কি 2টো আমি মাহাত্ম্য আছে সেই মাহাত্ম্যটা পড়বো। সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। গীতারম্ভ। শ্রুত উবাচ কৈলাস শিখরে রম্যে ভক্তি সাধক নায়ক প্রণম্য পার্বতী ভক্তা শঙ্করম পরিপৃচ্ছতি। সুত বলিলেন, পরম রমণীয় কৈলাস পর্বতের শিখরে ভক্তি সাধনার শ্রেষ্ঠ পাত্র শঙ্করকে দেবী পার্বতী ভক্তি সহকারে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, এই ওখানে যাও, ওই রুমটাতে যাও, ওই রুমে যাও বাবা, ওই রুমে যাও। তো গীতারম্ভের মধ্যে এখানে কথা আছে, এখানে আপনাদের একটুখানি জানিয়ে রাখি, এখানে শিব পার্বতীর কথা একটা আছে, তারপরে আপনারা ব্যাপারটা তখন একটু ক্লিয়ার বুঝতে পারবেন। শিব পার্বতী মানে কৈলাস শহরে ওরা কথা বলছে, সেই আর কি কথাটাই আমি শুরুতে করলাম। তো ওই রুমে যাও, আমি লাইভে আছি, ওই রুমে যাও, কথা বললে অসুবিধা হবে তো, যাও ওই রুমে যাও। আমি আবার বলি, সুত উবাচ, এখানে বলছে কৈলাস শিখরে রমে ভক্তি সাধক নায়ক প্রণম্য পার্বতী ভক্তা শঙ্করং পরিপৃচ্ছতি। সুত বলিলেন, পরম রমণীয় কৈলাস পর্বতের শিখরে ভক্তি সাধনার শ্রেষ্ঠ পাত্র শঙ্করকে দেবী পার্বতী ভক্তি সহকারে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, শ্রী পার্বতু বাচ, মানে শ্রী পার্বতী কি বললো আপনারা শুনুন। এটা হলো সুত বাচ কি বললো, যে এখানে সুত বললেন পরম রমণীয় কৈলাস পর্বতের শিখরের মধ্যে ভক্তি সাধনার শ্রেষ্ঠ পাত্র শঙ্করকে, মানে শিব ঠাকুরকে দেবী পার্বতী ভক্তি সহকারে বললেন। কি বললেন শুনুন। গুজ্জাদ গুজ্জতরা বিদ্যা গুরু গীতা বিশেষতা তৎপ্রসাদত শ্রোতব্যা তৎসর্বং ব্রূহি মে প্রভু। শ্রী পার্বতী বলিলেন, বিশেষত গুরু গীতা অত্যন্ত গোপনীয়, গুজ্জ হইত গুজ্জতর। পার্বতী বললেন যে শোনো তুমি, এই যে বিশেষভাবে যে গুরু গীতার কথা বলছি অত্যন্ত গোপনীয়,
গুহ্য হইতে গুহ্যতর বিদ্যা। হে প্রভু, আপনি অনুগ্রহ করিয়া আমাকে সবকিছু বলুন, আমি শুনি। পার্বতী শিব ঠাকুরকে বলছে। তারপর কি হয় শুনুন। নমো নমো দেব দেব পরাৎ পর জগৎ গুরু সদাশিব মহাদেব গুরু গীতাং প্রদহি মে। হে দেবাদিদেব পরাৎপর জগৎগুরু, হে সদাশিব মহাদেব, আপনাকে বারংবার প্রণাম করিতেছি, আপনি আমাকে কৃপা করিয়া গুরু গীতা বলুন। তো পার্বতী মাতা শিব ঠাকুরকে আবার প্রণাম করে মানে জিজ্ঞেস করছে যে আপনি আমাকে গুরু গীতাটা বলুন। কেন মার্গেন ভূ স্বামিন দেহি ব্রহ্মময় ভবেদ তত কৃপাং কুরু মে ব্রহ্মণ নমামি চরণং তব। হে স্বামীন, কোন পথ অবলম্বন করিলে দেহাত্মা অভিমানী জীব ব্রহ্মময়তা প্রাপ্ত হইতে পারে? হে ব্রহ্মণ, আপনার শ্রীচরণে প্রণাম, আপনি কৃপা করিয়া আমাকে উক্ত তত্ত্ব অবগত করান। মা পার্বতী শিব ঠাকুরকে উনি রিকোয়েস্টের পর রিকোয়েস্ট করে যাচ্ছে, অনুরোধ করে যাচ্ছে যে কোন পথে গেলে জীব আর কি ব্রহ্মময়তা প্রাপ্ত হবে, আপনি বলুন। বিভিন্নভাবে ওনাকে তুষ্ট করে ওনাকে প্রসন্ন করার চেষ্টা করছে। তো প্রসন্ন হওয়ার পর মানে ব্যাপারটা যখন উনি বুঝতে পেরেছেন যে মা পার্বতী এইভাবে আমাকে অনুরোধ করছে, তো আমি বলি। তো মানে শ্রী শঙ্কর উবাচ, তখন শিব ঠাকুর বলা শুরু করলেন। যস্য দেবে পরা ভক্তির্যথা দেবে গো তথা গুরু তস্য তে কথিতা হয়র্থা প্রকাশন্তে মহাত্মভি। শ্রী শঙ্কর বলিলেন, শ্রী শঙ্কর মানে মহাদেব শিব ঠাকুর বললেন আর কি, যাহাদের দেবতা তথা শ্রী গুরুদেবের প্রতি পরাভক্তি আছে, যাহাদের দেবতা তথা শ্রী গুরুদেবের প্রতি পরাভক্তি আছে, মহাত্মাগণ তোমার কথিত অর্থাদি অর্থাৎ জিজ্ঞাসিত বিষয়সমূহ তাহাদেরই নিকট প্রকাশ করিয়া থাকেন। আমি এই লাইনটা আবার বলছি, শুনবেন। শ্রী শঙ্কর মানে মহাদেব মানে শিব ঠাকুর বললেন, যাহাদের দেবতা মানে দেবতাদের প্রতি তথা শ্রী গুরুদেবের প্রতি পরাভক্তি আছে, গুরুদেবের প্রতি ভক্তি আছে ও এবং আছে মহাত্মাগণ তোমার কথিত অর্থাদি, তোমার কথিত মানে মা পার্বতী যা বলছিল, তোমার কথিত অর্থাদি অর্থাৎ জিজ্ঞাসিত বিষয়সমূহ মা পার্বতী যা জিজ্ঞেস করেছিল তাহাদেরই নিকট প্রকাশ করিয়া থাকেন। জিজ্ঞাসা করেছে বলে তাদেরই নিকট প্রকাশ করিয়া থাকেন। মম রূপাসি দেবী তং তৎপিতর্থং বদামহম লোকোপকারকং প্রশ্ন ন কেনাপি কৃত পুরা। কি বলছে এখানে, আবার শুনবেন। মম রূপাসি দেবী তং তৎপ্রীত্যর্থং বদামহম লোকোপকারকং প্রশ্ন ন কেনাপি কৃত পুরা। হে দেবী, শিব ঠাকুর মা পার্বতীকে বলছে, উমাকে বলছে আর কি, শঙ্করীকে বলছে, শিব শঙ্করীকে বলছে, হে দেবী, তোমার প্রীতি সম্পাদনের জন্য আমি তোমাকে গুরু গীতা বলিতেছি। কি বলছে, আমি তোমাকে বলবো, তোমার প্রীতি তোমার ভালোবাসার প্রতি তোমার যে ভক্তিটার প্রতি আমি দেখে খুব খুশি হয়েছি, তাই তোমাকে বলবো, তুমি আমার স্বরূপা, তুমি আমারই একটা রূপ, জনসাধারণের উপকারের জন্য ইতিপূর্বে কেহ এরূপ প্রশ্ন করে নাই, এই ধরনের প্রশ্ন কেউ করে নাই। মাতা পার্বতী শিব ঠাকুরকে প্রশ্ন করলেন, এত সুন্দর প্রশ্ন করাতে শিব ঠাকুর খুশি হয়ে বলছে, তুমি এত সুন্দর আমাকে প্রশ্ন করেছো, লোকের উপকারের কথা বলেছ, তো এইরকম প্রশ্ন আমাকে কেউ করে নাই, তাই তোমার এই প্রশ্নের কথা শুনে আমি তোমাকে বলবো। দুর্লভং ত্রিষু লোকেষু তত শ্রীনুষম বদামহম কিঞ্চিত গুরুং বিনা নন্নত সত্যং সত্যং বরাননে। দুর্লভং ত্রিষু লোকেষু
তত শৃণুষ বদামহম কিঞ্চিত গুরুং বিনা নন্নত সত্যং সত্যং বরাননে। হে বরাননে, ত্রিলোকের দুর্লভ বস্তু তোমাকে বলিতেছি, তুমি শ্রবণ করো। এই ত্রিলোকের যে দুর্লভ বস্তু, পট করে পাওয়া যায় না, পট করে শোনা যায় না এই কথাগুলো, সেই কথাগুলো আমি তোমাকে বলছি, তুমি শোনো, শ্রবণ করো। শ্রী গুরুর কৃপা ব্যতীত সামান্যতম বস্তু লাভ করা যায় না, ইহা অতীব সত্য। কি বলছে? শ্রী গুরু কৃপা ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। শ্রী গুরুর কৃপা ব্যতীত সামান্যতম বস্তু লাভ করা যায় না, ইহা অতীব সত্য। বেদাস্ত্র পুরাণানি ইতিহাসাদিকানি চ যন্ত্র মন্ত্রাদি বিদ্যানাং মৃত্যুরুচ্চাটনাদিকম। বেদ শাস্ত্রাদি পুরাণ সহ ইতিহাসাদি প্রভৃতি যন্ত্র মন্ত্রাদি বিদ্যাসমূহ মৃত্যুরূপ উৎকণ্ঠাদি এবং শৈব শাক্তা গমাদিন শৈব শাক্তা গমাদিনী অন্নদ বহুমতানি চ অপভ্রংশানি শাস্ত্রাণি জীবানাং ভ্রান্ত চেতসাম। শৈব এবং শাক্ত আগমাদি তন্ত্রসমূহ ও অন্যান্য মতবাদ বা শাস্ত্রসমূহ গুরু করুণায় সম্যক জ্ঞাত না থাকিলে, গুরুর কথা না জানলে বা গুরুর কথার উপর বিশ্বাস না থাকলে ভ্রান্ত পথে জীবদিগকে পরিচালিত করে। যতই সেই শৈব বা শাক্ত আগমাদি তন্ত্রসমূহ নিয়ে থাকুক, অন্যান্য মতবাদ বা শাস্ত্রসমূহ গুরুর করুণার সম্যক জ্ঞাত না থাকলে ভ্রান্ত পথে জীবদিগকে পরিচালিত করে। স্বয়ং লোক গুরু শাখা জয়তে লোক তত্ত্ববিত যজ্ঞব্রত তপোদান জপ তীর্থানুসেবনম গুরু তত্ত্বম বিজ্ঞায় নিষ্ফলং নাত্র সংশয় গুরু বুদ্ধাত নানত সত্যং সত্যং ন সংশয়। লোকগুরু যে গুরুদেব আমাদের অর্থাৎ জনসাধারণের পরিত্রাতা, স্বয়ং সাক্ষাৎ লোকতত্ত্ববিদ, গুরুতত্ত্বে অনভিজ্ঞ ব্যক্তির যজ্ঞ ব্রত তপস্যা দান জপ তীর্থ সেবা ইত্যাদি নিষ্ফল হইবেই। গুরুতত্ত্বে যারা অনভিজ্ঞ, তাদের যজ্ঞ ব্রত তপস্যা ধ্যান জপ তীর্থ সেবা ইত্যাদি নিষ্ফল হইবেই, ইহাতে কোনো সংশয় নাই। আত্মা গুরুবুদ্ধিতে ন্যস্ত হওয়া বাঞ্ছনীয়, ইহাই নিঃসংশ রূপে সত্য। তো বন্ধুরা, আমি এই 10টা শ্লোক এখানে করলাম। তো আমি আগামী দিন আমি নিশ্চয়ই আপনাদের কাছে আবার নিয়ে আসবো। 11 নম্বর শ্লোকের থেকে আমি পড়ব। তো আমি এখানে একটা কথা আছে, এই গুরুগীতার শ্লোকগুলো পড়লে আর কি, এমন একটা কথা মানে প্রচলিত আর কি, গীতা মাহাত্ম্য, এই যে গীতা মাহাত্ম্য নাকি পড়তে হয়। তো গীতা মাহাত্ম্য তো আপনাদেরকে যারা যারা এই ধরনের প্রচলিত কথার উপর বিশ্বাস রাখেন তাদের উদ্দেশ্যে আমি এখানে একটা আপনার পড়ে শোনাচ্ছি। আমি শেষে যখন গুরু গীতাটা সম্পূর্ণ হবে আমি গীতা মাহাত্ম্য সম্পূর্ণ করব। কিন্তু এখানে আপনারা যারা এই ধরনের বিশ্বাস যে গুরু গীতা পড়লে একটা শ্লোক পড়লে গীতা মাহাত্ম্য শ্লোক একটা পড়তে হয়, একটা বা 3টা আমি পড়ি, তাহলে আপনাদের ভালো লাগবে। গীতা মাহাত্ম্য। গুরু ভক্তি তথা ধ্যানং সকলং তব কীর্তিতম অনেন যত ভবেত কার্যং তদ বদামি মহাতপ। গুরু ভক্তি ধ্যান ইত্যাদি সকলেই তোমার নিকট কীর্তন করিলাম, ইহা দ্বারা মহা তপস্যা রূপ যে কার্য সাধিত হয় তাহাই বলিতেছি। এটা আবার সেই একই কথা এই মাহাত্ম্যের মধ্যে, গীতা মাহাত্ম্যের মধ্যে মানে শঙ্করীকে বলছে। লোকোপকারকং দেবী লৌকিকং তু ন ভাবয়ত লৌকিকাত কর্মণ জানতি জ্ঞানহীনা ভমার্ণবে। হে দেবী, ইহা এতক্ষণ যে উপদেশাবলী
কীর্তিত হইল লোকোপকারক, কিন্তু ইহাকে লৌকিক বলিয়া ভাবিও না। অজ্ঞানীরা লৌকিক কর্মের ফলে ভবসাগরে পতিত হয়। ইদন্তু ভক্তি ভাবেন পঠতে শ্রয়তে অথবা লিখিতা বা প্রদীয়ত সর্বকাম ফলপ্রদম। এই গুরুগীতা কেহ ভক্তি সহকারে পাঠ শ্রবণ এবং লিখিয়া অন্য কাহাকে প্রদান করিলে তাহার সমস্ত বাঞ্ছিত ফল লাভ হইবে। তো গীতা মাহাত্ম্য গুরু গীতার যে শ্লোক আমি আজকে 10টা পাঠ করলাম, তার সাথে যেটা প্রচলিত যে গুরু গীতা পাঠ করলে, শ্লোকগুলি পাঠ করলে গীতা মাহাত্ম্য শুনতে হয়। তো 3টা শ্লোক পাঠ করলাম গীতা মাহাত্ম্যের। এই বলে এখানে আমার এই শ্রী গুরু গীতার আজকের যেটা পাঠ সমাপ্ত করছি। শ্রী শ্রী গুরু চরণ অর্পণমস্তু। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আজকে এখানে পাঠ শেষ করলাম। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আবার, আর আগামী সময়ে আমি ভুল বলি কারণ কি আমি হঠাৎ করে যদি কোনো ভালো জিনিস পাই আপনাদের কাছে নিশ্চয়ই শেয়ার করব। আগামী সময়ে আমি আবার আপনাদের কাছে ভালো ভিডিও নিয়ে আসব। আর এই পাঠের যেটা স্বাধ্যায় অনুষ্ঠান সেটা আমি আগামী দিনে নিয়ে আসব, আর যখন সুবিধা হবে নিয়ে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলেই আমার এখানে পাঠ আজকে এখানে সমাপ্ত করলাম। শুভরাত্রি।